সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকের রেসিপি হচ্ছে তালের ক্ষীর। আচ্ছা, এমন তালের ক্ষীর খেয়েছেন কখনো যেটা গন্ধেই মন ভরে দেয়? আজ আমি সেই রেসিপি শেয়ার করব, যেখানে প্রথম চামচ মুখে দেওয়ার আগেই গন্ধে মন ভরে যাবে। আর স্বাদটা কেমন হবে ভাবছেন তো? একবার খেলেই মনে হবে পুরোনো দিনের হাড়ির ক্ষীর ফিরে এসেছে। প্রথমেই আমরা তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ভিডিওটা স্কিপ বা মিস না করে আমার সাথে থাকুন, কারণ মাঝে মাঝে কয়েকটা বিশেষ টিপসও বলবো। আর যদি এর আগের রেসিপিটা মানে তালের পিঠার রেসিপিটা যদি না দেখে থাকেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে রাখলাম। এই ভিডিওটার শেষে অবশ্যই দেখে নেবেন। তালের ক্ষীর দেখতে যতটাই সহজ মনে হয়, বানানোর সময় ঠিক ততটাই চালাক হতে হয়, না হলে গন্ধ, স্বাদ আর রং তিনটেই হারিয়ে যাবে। খোসা ছাড়ানো হয়ে গেলে তালের রসটাকে এই ঝাঁঝরির সাহায্যে বার করে নেব। তালের রস বের করার সময় কিন্তু ধৈর্যই সবথেকে বড় হাতিয়ার। পাকা তাল নরম হলেও এর ভিতরে প্রচুর আঁশ থাকে, যা যদি ক্ষীরে চলে যায় খাবার মজা একেবারেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, রস বের হয়ে গেলে এই তালের আটিটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না। এই আটিটা আমি আলাদা করে একটা পাত্রে রেখে দেব। এই আটিটা শুকিয়ে গেলে কিছুদিন পরে এটার ভিতর থেকে ফোকরা পাওয়া যাবে, আর তার স্বাদ একদম অন্যরকম, বেশ ভালো লাগে। তালের রস বের হয়ে গেলে আমরা এখানে দুধটাকে জাল দিয়ে নেব। আচ্ছা, আপনারা কি জানেন তালের ক্ষীরের 3 শত্রু আছে? সেটা হলো পাতলা দুধ, তাড়াহুড়ো আর ভুল মাপ। পাতলা দুধের তালের স্বাদ ঠিক মতন ফুটে ওঠে না, আর তাড়াহুড়ো করলে দুধ ঘন হবে না, আর ভুল মাপে চিনি বা তালের রস দিলে স্বাদ কেমন যেন একপাশে কুঁজো হয়ে যায়। তাই দুধটা আমি নিচু আঁচে ধীরে ধীরে জাল দিচ্ছি, আর একটু ধৈর্য নিয়ে জাল দিয়ে যেতে হবে, তাহলে স্বাদ আর ঘনত্ব বাড়বে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, পায়েস বানানোর সময় দুধটা যেরকম ঘন করি ঠিক সেরকম ঘনত্বটা কিন্তু রাখিনি এখানে। তবে দুধ যখন আপনার পছন্দ মতন ঘন হয়ে যাবে এবং আঁচটা একদম কমিয়ে দিয়ে অল্প পরিমাণে তালের রসটা এখানে দিতে থাকবেন। এবার আস্তে আস্তে মিশাতে থাকতে হবে যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার আসছে। এখানে দেখুন একদম ভালোভাবে মিশে গেছে। তারপরেই আমি 1 হাতা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু তালের নিজস্ব একটা মিষ্টতা আছে, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, চিনি বা গুড় দেওয়ার পর ক্ষীর বেশি না নাড়িয়ে শুধু হালকা করে মিশিয়ে দিন, এতে স্বাদ জমে থাকবে। দেখুন সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এবং ঘনত্বটাও সুন্দর হয়েছে। এবার গরম গরম পরিবেশন করলে এর গন্ধ চারপাশে ছড়িয়ে যাবে, আর ঠান্ডা করে রাখলে স্বাদ পরের দিন দ্বিগুণ হয়ে যাবে। তাহলে তালের ক্ষীর রেডি। এখন বলুন তো, আপনার বাড়িতে এই ক্ষীর খাওয়ার সবচেয়ে মজার স্মৃতি কোনটা? আজ যদি আপনার রান্নাঘরে তাল আর গুড় থাকে, তাহলে একবার বানিয়ে দেখুন তালের ক্ষীর। গন্ধে মন ভরবে আর স্বাদে মন হারাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন তালের ক্ষীর বানিয়ে আপনার কেমন লাগলো। আর মন চাইলে আপনার স্মৃতির গল্পটাও লিখে ফেলুন, দেখি তো কার গল্পটা সবার মন কেড়ে নেয়। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা স্বাদ, নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।